উত্তরপাড়ায় তৃণমূলের কাউন্সিলর ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ। উত্তরপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থানায় অভিযোগ জানান কাউন্সিলর। বিজেপির মণ্ডল সভাপতি গৌতম মাঝির নেতৃত্বে প্রায় 30টি বাইক নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ মানেননি বিজেপি নেতা। উত্তরপাড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় কয়েকদিন আগে মাকলায় তার পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় সেখানেই বসেছিলেন কাউন্সিলর। হঠাৎই সেখানে হাজির হয় বাইক বাহিনী, ফেলে মারা হয় কাউন্সিলরকে। তার স্ত্রী মা বাঁচাতে গেলে তাদের মারা হয়, ডিম ছোড়া হয় বলে অভিযোগ। থেকে বেরিয়ে দেখছি অনেক লোকজন, আমি বুঝতে পারিনি যে আমার ছেলেকেই মারছে। চারদিক দিয়ে ঘুরে পড়ে 40 জন মতো লোক আমার ছেলেকে পুরো ধরে মারছে, মানে আমি চিনতেও পারছি না কাকে মারছে। তারপরে আমি ঝাঁপিয়ে গেলাম, আমাকেও ডিম ঠুম ছুঁড়েছে, ওদের হাত লেগেছে আমার গায়ে। কতজন ছিল ওরা? হ্যাঁ, 30 জন হবে। কি বলছিল ওরা? ওরা বলছে কি বলেছে কি, ওই জন্য এমনি কিছুই বলছে না। হ্যাঁ, অন্তঃসত্ত্বা ওনাকেও মেরেছে। কি দাবি প্রশাসনের কাছে? নিয়ে এসছে, কিছুই বলছে না। ওই আমি বলছি আপনারা যা আইনে ওকে সাজা দিন, যদি অন্যায় করে থাকে। আমার ছেলে কিচ্ছু করেনি, আমার ছেলেকে আপনারা এরকম মারবেন না। আমি যদি না যেতাম, সত্যি আমার ছেলের লাশ দেখতে আছে। উনি যেন এটা বিচার করে, এরকম অন্যায়ভাবে এরকম করছে, অন্যায় দেখবে নিশ্চয়ই ধরুক, তাকে সাজা দিন। ও তো কোনো অন্যায় করেনি, ওখানে বসেছিল। চারিদিক দিয়ে 3টে রাস্তা থেকে বাইক নিয়ে এসে মারধর করছে এইভাবে। আমি দেখে গেলাম, আমাকে ডিম টিম ছুঁড়েছে। আপনারা কি আতঙ্কিত? আতঙ্কিত, আমরা ভয়েই আছি। মুখ্যমন্ত্রীকে জানাতে চাইছি, উনি যেন এটার একটা কিছু ব্যবস্থা করে। আপনার পরিচয়? আমি অর্ণবের মা, অর্ণব রায়ের মা। আপনার নাম কি? সন্ধ্যা রায়। আপনার ছেলে কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? 23 নম্বর ওয়ার্ড। কটা নাগাদ আসে ওরা? কটা হবে তখন? ওই 8:30 ফাটটা হবে। ওকে। এখন কটা বাজে? করলাম যে এরকম মানে মানুষই সরকারকে এনেছে যে যার জন্য মানে নারী সুরক্ষা হয়, সেখানে আমি যেটা দেখলাম নারীদের কোনো সুরক্ষা আমি দেখতে পেলাম না। একটা অন্তঃসত্ত্বা মহিলাকেও ওনারা ছাড়েনি, আমার হাজব্যান্ডকে তো মেরেছে, ইভেন আমার শাশুড়ি এত বয়স্ক তার গায়ে অব্দি হাত দিয়েছে। এবং চোরের বউ, এসব এদের ভাষা, আর একটা ডিম ছোড়া, এটা একটা ওদের কালচারে পরিণত হয়েছে। এরা কোন সমাজে বাস করছে, এরা কোন মানে কি শিক্ষায় শিক্ষিত আমি জানি না। তবে এই দলের অনেক মানুষ, অনেক আমাদের মানে এলাকায় যারা আছে, তো তারা কিন্তু অনেক ভালো, অনেক আমাদের সাথে সুসম্পর্ক, তারা সুভাবে তারা সমস্তটা এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এরকমভাবে মানে চললে তো খুব মুশকিল। সব মানুষের ভয়ে আতঙ্কে রয়েছে। আর যিনি অর্পিতা কর, ইনি একটি মহিলা হয়ে একটি মহিলার গায়ে হাত দিয়েছে। এনার বিরুদ্ধে জানি না ইনি কোন শিক্ষায় শিক্ষিত হয়েছে। ইনি আরও একটি মহিলাকে ডাকছিলেন ওনার সাথে, পানি নাম বলছে, পানি দিকে ডাকো, পানি দিকে ডাকো। আমি জানি না পানি দিকে, তো ইনিও আমার বরকে অনেক বাজে কথা বলেছে। তো এই পানি দিকে এটাও জানাটা দরকার অবশ্যই। কেন কি আমি যেরকম অসুরক্ষিত রয়েছি, এরকম অন্য অনেকেই আছে যারা কাউন্সিলরের বউ, তাদেরকে একই হ্যারাসমেন্ট হতে হচ্ছে। আগের দিনও এক কাউন্সিলরকে মারা হয়েছে। তো কাউন্সিলরকে, এদের রীতিনীতিটা আরেকটা বেশ মানে 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 কি বলবো, এটা কোন কালচারে বিলং করে। একটা করে ডিম ছুটছে, ডিম খাইয়ে দেব, মানুষের গায়ে ডিম ছুটছে, এরা কোন? আপনার কি মনে হয় না যে এইরকম যাদের বাড়িতে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসের দল থেকে এর প্রতিবাদ করা উচিত? হ্যাঁ, 100 বার। দেখুন, ওরা এত অসভ্য, ওরা এতটাই মানে অধ্যত্ত, সবার বাড়ি চলে যাচ্ছে, ফ্ল্যাটে উঠে মারামারি করছে। অনেকেই আছে এই দলেই কাজ করছে, কিন্তু অত্যন্ত শৃঙ্খলাভাবে মানুষের সাথে সহানুভূতিশীল হয়ে। আমাদের পাড়াতেই আছে পঙ্কজদা আছে, আরও অনেকে আছে যারা কিন্তু খুব সুন্দর ব্যবহার করে। তারা অন্য রাজনীতি করে বলে এই নয় যে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব, কিন্তু কিছু মানুষ যারা একেবারেই এই দলের মধ্যে থেকে দলটার একটা বদনাম করছে, হ্যাঁ, নতুন সরকারকে বদনাম করছে, তো এদের শাস্তি অবশ্যই দরকার। আপনার নাম? আমার নাম টিনা রায়। গলা চিপে ধরেছে, ওরা লোহার রড নিয়ে আসতে গেছিলো। আমার মা তখন আমার পার্টি অফিসের সামনে, আমার মা ছিলেন রাস্তায়। আমার মাকে দেখে ওরা আস্তে আস্তে পিছিয়ে যায়। তারপরেও আমার বউকে অর্পিতা রায় নামে সে লাথি মেরেছে।
আমার মাকে ধাক্কা মেরেছে। ঠিক আছে, আমাদের কোনো কারোর সাথে কোনো ঝামেলা নেই। এই গৌতম মাঝি, আমি ডিরেক্টলি বলছি, গৌতম মাঝি এই সমস্ত কিছু করছে। আগের দিন পার্টি অফিস বানিয়েছে। ঠিক আছে, আমরা এতদিন সরকারে ছিলাম, আমি কাউন্সিলর, আমরা কারোর মশা মারিনি কোনো দিন, আমরা কোনোদিন মশা মারিনি। প্রত্যেককে, বিজেপি সিপিএম কাউকে দেখিনি, প্রত্যেককে সাহায্য করেছি। গৌতম মাঝি, অর্পিতা রায়, এরা হচ্ছে দুষ্কৃতী। এরা লোহার রড এনেছিল হাতে করে, আমাকে আজকে প্রাণে মারার জন্য চেষ্টা করেছিল। আমার মা থাকাতে আমি বেঁচে গেছি। অন্তঃসত্ত্বা ওয়াইফকে, অর্পিতা রায় নামে, আমি আপনাকে ছবি দিচ্ছি, সেও মেরেছে লাথি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমার কিছু বলার নেই, আমি ওনাকে কিছু বলতে চাই না। আমি এখানে উত্তরপাড়া থানায় যাচ্ছি, মুখ্যমন্ত্রীকে আমি কী বলবো, অত দূর আমার হাত নেই। মুখ্যমন্ত্রী আমার কথা শুনবে নাকি? ওর মুখ্যমন্ত্রী শোনার কথা না, ওনার আমি বলতে পারি এখন আমি যে রাজনীতির কথা হয়ে যাবে, ওনার মদতেই এসব হচ্ছে। কারণ হচ্ছে গৌতম মাঝির কী করে ক্ষমতা হয়? আমি একটা জনপ্রতিনিধি, আমি ভোটে জিতেছি, ভোটে জিতে এসেছি। আমি কোনো চিটিংবাজি চুরি করে ভোটে জিতিনি, এই সরকার চুরি করে জিতেছে, তাই এ লুটপাট চালাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমি আমার অভিভাবক বিজয়কে জানিয়েছি, উনি নিশ্চিতভাবে জানাবেন। ঠিক আছে, কিন্তু এই লুটপাটের রাজনীতি এখানে ছিল না। উত্তরপাড়া শান্ত জায়গা, বনেদি জায়গা, এইখানে এটা ছিল না। এখানে কিছু ছোট লোক, ঠিক আছে, বিজেপির বেশধারী ছোট লোক, তার মধ্যে কিছু কিছু বিজেপি ছিল। ঠিক আছে, আমি তো বিজেপি বলতে ঘৃণা লাগে। ঠিক আছে, এরা প্রত্যেকে ছিল। আর গৌতম মাঝি হচ্ছে অশিক্ষিত, ও প্রত্যেক জায়গায় ঝামেলা করে। ওর যদি ক্ষমতা থাকে, ওকে গৌতম মাঝি আমার সাথে এসে কথা বলুক। 30 জন ছেলে নিয়ে এসছে, লোহার রড নিয়ে এসছে। আমার পার্টি অফিস ভেঙে দিয়েছে, ওখানে আমি বসেছিলাম। আমরা ওখানে আজকেও আমি সাধারণ মানুষকে আমি আধার কার্ডের আপডেট ওর ওই ফর্মে আমি সই করেছি। প্রশাসনের কাছে চাইছি, আমাকে যে মারার চেষ্টা করা হয়েছে গৌতম মাঝি, অর্পিতা রায়, এবং ওদের ধরলেই বোঝা যাবে কারা কারা নিয়ে এসেছিল। বাইক বাহিনী পুরো তাণ্ডব চালিয়েছে। কি বলছিল ঠিক ওরা মুখে? মেরে ফেলার জন্য। আমার মাকে মেরেছে। আপনার নাম?